হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আর আজকে কিন্তু আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর সুন্দর করে সেজেগুজে নিয়েছি, শাড়ি পরে আবার কোথায় যাচ্ছি কি করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদেরও সঙ্গে থাকতে হবে, আর তোমরা সঙ্গে থাকলে তো অবশ্যই ভালো লাগবে। আর কুট্টুস দেখো এই যে কোলে উঠে পড়েছে আমার সাথে যাওয়ার জন্য। আমি তাই বলছিলাম যে দাদা দিদির কাছে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। উড়ে বাবারে, তা কখনো হবে না, ওকে সঙ্গে নিয়েই যেতে হবে। তো চলো, তোমাদের দাদাভাই এই যে গাড়ি স্টার্ট করে দিয়েছে আর আমাদের এখানকার গ্রামের প্রকৃতিটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন তো শীতটা চলে যাচ্ছে, বেশ গরম কিন্তু পড়ে গেছে। এখন সকাল 10টা বাজে, অথচ এত তাপমাত্রা কি বলবো, বুঝতেই পারছি না এটা শীতকাল না গরমকাল। তো এবার তো এরকমই তাপমাত্রা পড়বে, কিচ্ছু করার নেই। তো এই যে গাছগুলো আছে না রাস্তায়, এইটা কিন্তু এই গরমের সময় খুব কাজের দেবে। আর বাড়ি থেকে একটুখানি এলেই কিন্তু হারাল, আর এই হারাল হলো বাজির জন্য বিখ্যাত, তোমরা সবাই জানো। আর এটা হলো চণ্ডীতলার মাঠ, যেসব ঠাকুর মন্দিরগুলো রয়েছে সুন্দরভাবে রং করা হচ্ছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানেই কিন্তু আমার মামা শ্বশুরদের বাড়ি, মানে মার বাপের বাড়ি। তো এই দেখো এখন আমরা চলে এলাম চাম্পাহাটির মোড়ের কাছে প্রায়। আর এখানে এই যে রাস্তা হয়েছে তো নতুন, তার জন্য প্রচুর ধুলো উঠছে। তাছাড়া কিন্তু এই যে গরম পড়েছে, মানে রাস্তায় আর বেরোনো যাবে না, মাস্ক এবং চশমা দুটোই লাগবে। আর এই দুটো জিনিস নিতে কিন্তু আমি সবসময় ভুলে যাই। তো আজকে রাস্তায় বেরিয়ে যখন এত ধুলো উঠছে দেখলাম, তখনই বললাম তোমাদের দাদাভাইকে যে এ বাবা, আমার তো চশমা কেনা রয়েছে, তাহলে ওটা পরে আসা উচিত ছিল। এছাড়া সবসময় মাস্ক পরে রাস্তায় বেরোনোর কথা, সেখানে কিন্তু আমি নিতে পারি না, কারণ আমার দমের কষ্ট হয় যেন। তো যাই হোক, সবাই খালি পেটে এসেছি, সেই জন্য দাঁড়িয়ে পড়েছি এখানে পরোটা খাবো বলে। আর এটা হচ্ছে সাউথ কোরিয়ার মোড়। আর এখানে একটা ছোট্ট পরোটার দোকান আছে, সকালে করেই শুধু পাওয়া যায়, আর বেশ সুন্দর কিন্তু বানায়। তাই যখন আমরা সকালবেলা আসি তখনই কিন্তু এখানেই খেয়ে যাই। আর ওখানে অর্ডার দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। আর কুট্টুসকে নিয়ে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে একটা ফলের দোকান আছে, আর সেখানেই কুট্টুস বলছে আমাকে ওয়াটারমেলন কিনে দিতে হবে। ভাবতে পারছো, এখন সবে শীতটা যাচ্ছে, গরম পড়ছে, এখন কোনো জায়গায় মানে তরমুজ গাছ বসানোই হয়নি, আমাদের কুট্টুসের এখন তরমুজ চাই। আর সেই জন্য কিন্তু আমার সাথে লাফিয়ে এসছে বাজারে। আর এখানে কিন্তু তরমুজ ছিল না, আর কুট্টু সবসময় ওয়াটারমেলন বলে বলে মুখেও কিন্তু ওয়াটারমেলনই চলে আসছে বারবার। তো যাই হোক, অনেক বুঝে বাজিয়ে শেষে কিন্তু লেবু নিতে হলো। আর তারপরে এই যে চলে এসছে 1 প্লেট পরোটা আর আলুর তরকারি। আর আলুর তরকারিটা একদম ফাটাফাটি, মানে ঘরোয়া যেভাবে আমরা আলুর তরকারি বানাই না, ঠিক তেমনই হয়। আর পরোটাও কিন্তু বেশ সুন্দর। আর কুট্টু শুধুই পরোটা খাচ্ছে, আর আমি কিন্তু আলুর তরকারি দিয়ে খাচ্ছি। তবে হ্যাঁ, তোমাদের দাদাভাইও কিন্তু খাচ্ছে, ভেবো না যে আমার ছেলে আর আমি সব খেয়ে নিলাম, একদমই নয়। তো যাই হোক, পেট ভরে সব খাওয়া দাওয়া করে নিয়ে চলে এলাম এই যে আবার ফলের দোকানে। এখানে কি কিনবো বলো তো? তরমুজ, ছেলের আবদার মেটাতেই কিন্তু এসছি। তো এখানে সারা চাম্পাহাটি ঘুরে ঘুরে এক জায়গায় দেখতে পেলাম এই যে 3টে মাত্র তরমুজ আছে। তার মধ্যে কোনটা নেব তা ঠিক করতে পারছিলাম না। তারপরে তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম যে কোনটা নেব, কিন্তু আমরা কি ঠিক করব, যে খাবে সেই বলে দিচ্ছে বড়টা নিতে হবে, ছোটটা নয়। তো হাত দিয়ে আবার দেখে দিচ্ছে বড়টা চাই আমার। তো জানি না কদিন ধরে খাবে, তো ও বলেছে যখন, তাই বড়টা নিতে হবে। ওই 1 কেজি 800 মতো ছিল, আর 40 টাকা করে কিন্তু এখন তরমুজ। তবে এগুলো মনে হচ্ছে স্টোর থেকে আসা, চাষের তরমুজ এখনও ওঠেনি আমার তো মনে হয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই আর কুট্টুস কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর আমি চারিদিকে ঘুরে ঘুরে সবজি বাজার করছি। আর বাড়ির জন্য প্লাস আমার ভিলস্টোরি রান্নার জন্য কিছু সবজি লাগবে, তাই কিন্তু কিনে নিচ্ছি। আর হ্যাঁ, প্রচণ্ড গরম যে বলছিলাম না, তার জন্য কিন্তু কুট্টুস পুরো ঘেমে যাচ্ছে। তাছাড়া ওর চুলগুলো দেখেছো তো কত বড় বড় হয়ে গেছে। শীতের সময় খুব ইচ্ছে করতো যে ওর চুলটা বড় থাক, বিশেষ করে তোমাদের দাদাভাই তো সবসময় বলতো ওর চুলটাকে অনেক বড় করবে, কিন্তু যে পরিমাণে ও ঘেমে যায় তাতে করে চুল তো একদমই বড় করা যাবে না। খুব আমাকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি চলো আগে ওকে চুল কাটাতে যাই, কিন্তু তার মাঝে আমার ব্লাড টেস্ট করতে হবে। ওই যে আগের দিন ডাক্তার দেখাতে এসেছিলাম, ব্লাড টেস্ট দিয়েছে, সুগার প্লাস থাইরয়েড, আর এগুলো কিন্তু সব এই ডাক্তারের চেম্বারেই চেক করা হয়। আগের দিন ডাক্তার দেখাতে আসলাম যখন, তখন কিন্তু চেক করার কথা ছিল, তবে তোমাদের দাদাভাই ভয় পেয়ে গেছিলো। ওই যে আমার মাথা ঘুরছিল, বললো যে এবারে যদি ব্লাড নেয় তাহলে তোমার আরও বেশি মাথা ঘুরবে, তখন তুমি কি করবে? তার থেকে বাবা তুমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে 2-4 দিন সুস্থ হও, তারপরে এসে ব্লাড দেবে। তো সেই জন্য আজকের ওই যে এলাম বলে একেবারে চেক করে নিয়ে যাব, মানে ব্লাডটা দিয়ে যাচ্ছি। আর কুট্টুস পাশে বসে আছে, আমাকে কিন্তু অনেক সাহস জোগাচ্ছে। আমার ছেলের কিন্তু এক্ষেত্রে আবার তেমন একটা ভয় নেই। ওর স্কুলে যখন ব্লাড গ্রুপের জন্য ব্লাড দিতে হয়েছিল, তখন কিন্তু ও চুপ করেছিল, একদমই কান্নাকাটি করেনি, কোনো ভয় ছিল না। তো সেটা দেখে আমার মনে হয়েছিল যে না, ও খুব সাহসী। তবে আমি দুর্বল আছি, আমার খুব ভয় লাগছিল, আর আমি একটু কাঁদো কাঁদো ভাব হয়ে গেছি বলে কুট্টুস দেখো একবার আমার দিকে, ওর পাপার দিকে যে ব্লাড নিচ্ছে তার দিকে তাকাচ্ছে কেমন করে। এটা যদি বাড়ি হতো তাহলে কিন্তু ও আমাকে অবশ্যই আদর করতো এবং জড়িয়ে ধরে বলতো মাম্মাম তোমার কি খুব কষ্ট হচ্ছে, কিন্তু এখানে তো লোকের সামনে কিছু বলতে পারছে না, তাই এদিক ওদিক তাকাচ্ছে, আর কেমন মনটা যেন শূন্য হয়ে গেছে, ওর দেখেই তো আমার কষ্ট হচ্ছে। আমার ছেলের কিন্তু আমার বা ওর বাবার যদি কষ্ট হয় দেখে, তাহলে কিন্তু ওর খুব মন খারাপ হয়ে যায়, আর খুব অন্য রকম ও ফিল করে। যতই হোক বাচ্চা হলেও কিন্তু সব কিছু বোঝে। তো ব্লাডটা নিয়ে নিয়েছে, আর আমার মুখের দিকে কেমন করে দেখছে দেখো। তো আমার এখন কিন্তু ভয় জবাব দিতে গিয়ে ওকে দেখে খুব কষ্ট হচ্ছে, কিন্তু চোখে জল এসে যাচ্ছে সত্যি। আমি মুখে যতই হেসে কথা বলি না
কেন। তো যাই হোক, ব্লাড তো দিয়ে দিলাম, এবার আমি ওয়েটটাকে একটু চেক করে নেবো। যে পরিমাণে আমি মোটা হয়ে যাচ্ছি তার জন্য কিন্তু খুব সমস্যা হতে পারে, তাই একটু চেক করে নিচ্ছি। এই মাসখানেক আগে মনে হয় একটু চেক করেছিলাম, তখন দেখলাম যে যা ওয়েট ছিল তার থেকে কিন্তু আরও 2 কেজি বেড়ে গেছে। মানে আমাকে দেখে তোমাদের কত ওয়েট মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখন আমি বলবো না, কারণ আমাকে দেখে বুঝতেই পারবে না যে আমার ওয়েটটা কতটা পরিমাণে বেশি হতে পারে। তো ওখান থেকে সরাসরি আমরা চলে এলাম সেলুনের দোকানে। আর আমার ছেলে দেখেছো চুলগুলো কত বড় বড় ছিল, আরও বড় করার ইচ্ছে ছিল, কিন্তু এই যে গরমের জন্য ওর পুরো ন্যাড়া করাতে হবে, মানে পুরো ন্যাড়া নয়, চুলটাকে একদম ছোটো ছোটো করে দেবো। আর তার সাথে কিন্তু তোমাদের দাদাভাইয়েরও চুল দাঁড়ি কাটবে। তো দেখো সবার লুকগুলো এখন দেখে নাও, এরপরে নেক্সট পর্যায়ে যখন আসবে তখন কিন্তু আর চিনতেই পারবে না। তো আমাদের কুট্টুস আর আমি কিন্তু এই যে ভেতরে সেলুনের ভেতরে গিয়ে একটু বসলাম হাওয়াতে, বেশ ভালো লাগছিলো, কারণ বাইরে প্রচণ্ড গরম। আর এই যে তোমাদের দাদাভাইয়ের চুল কাটাও হয়ে গেছে আর দাঁড়ি ফেলাও হয়ে গেছে। এবার হচ্ছে ফেস ওয়াশ কোনো দিন করেনি, এই প্রথমবার। আমি বললাম যে চলো, তোমার মুখটা না খুব কালো হয়ে গেছে, মানে রোদ্দুরে যেমন পুড়ে যায় না তেমনভাবে, মানে ট্যান পড়েছে প্রচুর, তাই একটুখানি ফেস ওয়াশ করে নিতে বললাম। তো বেশ ফেস ওয়াশ করার পরে কিন্তু সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো কুট্টু সেই দেখো সেলুনে বসে পড়েছে চুল কাটার জন্য। আর এ তো বিন্দাস থাকে, চুলটা বেশ ভালোই কাটতে দেয়, কিন্তু ঘাড়ের কাছে যখন কাটে তখন একটু শিরশির করে, তো একটু নড়াচড়া করে। তো দেখা যাক আজকে চুলটা কিভাবে কাটে। আর হ্যাঁ, আজকে যে আমি শাড়িটা পরে এসেছি এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের শাড়ি, দখল করে নিয়েছি। বুঝতেই পারছো যে এখন থেকে কিন্তু জিনিসপত্র সব দখল করে নিচ্ছি। কি তোমাদেরও কি তাই মনে হচ্ছে? আসলে কি বলো তো, আমার শাশুড়ি মায়ের শাড়ি আমি পরি, আবার আমার শাড়ি আমার শাশুড়ি মাও পরে। আমি যে ভেজচুরি রান্না করি যেসব শাড়ি পরে, সেই সব শাড়িগুলো কিছুদিন হয়ে গেলে আমার শাশুড়ি মাকে দিয়ে দিই। আবার শাশুড়ি মায়ের 2-একটা নতুন শাড়ি বের করলে সেগুলো আবার ভেজচুরিতে যখন রান্না করি তখন কিন্তু সেগুলো পরি। তো মা এই শাড়িটা বের করে দিয়েছে যে তুমি ওখানে রান্না করবে, তারপরে আবার মাকে দিয়ে দেবো, মা পরবে। তো এইভাবে অল্টারনেট করে কিন্তু আমরা শাড়ি পরি। আর আমি তো বাড়িতে তেমন একটা শাড়ি পরি না, সেই জন্য কিন্তু শাড়ি ব্লাউজ আমার তেমন একটা প্রয়োজন হয় না। যেটুকু হয় মাকে দিয়ে দিই। আমার নাইটিটা বেশি প্রয়োজন হয়, আর এই যে গরম পড়ছে নাইটি তো বেশি লাগবে। তো যাই হোক, কুট্টুসের কিন্তু প্রায় চুল কাটা শেষ হয়ে এসছে। আর এই যে ঘাড়ের কাছে দেখেছো একটুখানি যেই কাঁচিটা ছোঁয়াচ্ছে তখনই কিন্তু একটু শিরশির করে উঠছে। বড়দেরই হয় এটা, আর বাচ্চা তো। আর এখানে দেখো তোমাদের দাদাভাই কি গ্লেজ দিচ্ছে। আগের ছবিটা শুধু দেখো কেমন ছিল আর তারপরে কেমন হয়েছে, পুরো লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে। কুট্টুসের লুকটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, বাপ বেটা পুরো চেঞ্জ হয়ে বাড়ি যাচ্ছে। তবে আমিও একটু চেঞ্জ হলে মানে ভালো হতো, মানে একটু পার্লারে গেলেই মানে ভালো হতো। তো এই যে গরম পড়েছে আর বসে থাকা যাচ্ছে না, এবার আমরা বাড়ি যাব। তো হ্যাঁ, কুট্টুসের এই যে চুল কাটা হয়ে গেছে বলে ছুটি তা নয়, কিন্তু ওর চুলে ম্যাসাজ করতেই হবে বড়দের মতো, এটার জন্যই কিন্তু ও ওয়েট করে। তার সম্পূর্ণ চুল ম্যাসাজ হতেই তবেই কিন্তু সেলুন ছেড়েছে। তারপরে আমরা বাড়ি ফিরছি, আর ও বললো আখের রস খাবো, তাই 2 গ্লাস আখের রস কিনে 3 জনে মিলে ওখানেই দাঁড়িয়ে খেয়ে নিলাম। আর হ্যাঁ, এই গরমের সময় আখের রস কিন্তু খুবই ভালো। আর কুট্টুস কিন্তু এর মধ্যে বায়না করেছিল গাড়ি কিনবে বলে, ওর বাবার কাছে বায়নাটা করেছে আর জিজ্ঞাসাও করেছে মাম্মাম কি এতে বকবে। তো ওর বাবা বলেছে না না, বকবে না। তবে এখানে কুট্টুসের একটা ভালো গুণ আছে, কি বলো তো, যে খুব দামি গাড়ি যে দরকার ওরকমটা নয়। 5 টাকার বা 10 টাকার গাড়ি দাও তাতেই কিন্তু ও সন্তুষ্ট হয়ে যায়, মানে যে কোনো গাড়ি হলেই হবে। মানে যদি বলে বাস তাহলে বাস দিতে হবে, আর ট্যাক্সি যদি বলে ট্যাক্সি দিতে হবে। তো সেটা কম দামের দাও, অসুবিধা নেই। তাই ওকে গাড়ি কিনে দিতে কোনো অসুবিধা নেই। তবে এখন দুপুর 2টো বাজে, সব দোকান বন্ধ হয়ে গেছে, ওর মনটাও খারাপ, তাই ওকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি নিয়ে আসতে হচ্ছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।